এবার আসেন, যদি আমরা এতেকাফ করি মসজিদের মধ্যে, এতেকাফ করলে আমাদের কি ফায়দা? ফায়দাটা আমার জানার দরকার আছে কিনা বলেন? কোনো জিনিস করতে হলে ফায়দা জানলে সেটার প্রতি করার একটা আগ্রহ আমাদের জন্ম নেয়, ঠিক কিনা বলেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাক লিল হাকিম, এক হাদিসের বিশাল কিতাব, বিশাল গ্রন্থ। ওই কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর খণ্ডের 300 নম্বর হাদিসের মধ্যে বলেন, ও মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য শেষের 10 দিনে এতেকাফ করে, একদিন যদি এতেকাফ করে, তো আল্লাহ নবী বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খনাদিক, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে, অর্থাৎ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে, ওই ব্যক্তির মাঝে, ওই ব্যক্তি থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খন্দক, এক খন্দক কি পরিমাণ দূরত্ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবিআদু মিম্মা বাইনাল খাফিকাইন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, এক রাওয়ায়াত, আরেক রাওয়ায়াতে আসে জমিন থেকে আসমান পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, এক খণ্ডকের দূরত্ব হলো সেই পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিন যদি আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এতেকাফ করেন, তো একদিনে 3 খণ্ডক, আর 10 দিনে 30 খণ্ডক, ঠিক কিনা? 10 দিনে কয় খণ্ডক? 30 খণ্ডক। তার মানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে? যাবে। তার মানে 1 নম্বর উপকারিতা, যদি কোনো ব্যক্তি এই 10 দিন এতেকাফ করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতেকাফ করার কারণে, এতেকাফে বসার কারণে ওই ব্যক্তি অনেক কাজ থেকে সে বঞ্চিত হয়, অনেক আমল থেকে সে বঞ্চিত হয়। যেমন পিতামাতার খেদমত করা অনেক গুরুত্বপূর্ণ, সে পিতামাতার খেদমত করতে পারে না, কারণ সে মসজিদে থাকে, ঠিক কিনা? আরও যত ইবাদত যত আছে বাহিরে সংশ্লিষ্ট, সেই ইবাদতগুলো কিন্তু সে করতে পারে না, পারে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই এতেকাফকারী ব্যক্তি যদিও সে বাহিরের ইবাদতগুলো যদিও সে করতে পারছে না, কিন্তু সে এতেকাফে বসার কারণে এই গোটা মহল্লার যত মানুষ ইবাদত করবে, যত নেক আমলগুলো করবে, ওই নেক আমলের একটা সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু গুনাহটা দিবেন না। আপনারা উল্টা ভাবেন না, আপনি ইতিকাফ করবেন না, বাইরে মোবাইল দেখবেন, বাইরে গুনাহ করবেন, সেই গুনাহটা আসবে না, আপনি যেই নেকটা করবেন সেই নেকটা আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 1781 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ রমাদানের মুবারকের শেষ 10 রজনীতে যারা ইতিকাফ করবে, আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেন হুয়া ইয়াকিফু যুব, তাদের 1 নম্বর উপকারিতা হলো এই রমাদানুল মুবারকের শেষ 10 রজনীতে আল্লাহ তাআলার ঘরে ইতিকাফ করার কারণে যত সে গুনাহ করত সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলেন ওয়াইজরা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বাহিরে থাকতে যদি থাকতো, সে পিতামাতার খেদমত সহকারে আরো যত ইবাদত বন্দেগী থেকে সে বঞ্চিত হয়েছে, গোটা মহল্লাবাসী যেই পরিমাণ ইবাদত সে করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা সওয়াব পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু রাওয়ায়াত আছে, গতকালকে বলেছিলাম যে টাকা দিয়ে আমরা ইতিকাফে বসাই, টাকা দিয়ে একজনকে আমরা বলি ভাই আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, লাগলে প্রয়োজন আমি খাবার দিব না, আমি টাকা দিব না, আছে কিনা বলেন? আছে কিনা? তো আপনি যে তাকে টাকা দিয়ে বাস বা তাকে বসাইতেছেন, আপনি বসেন না কেন? নাকি আপনি তাকে বসালে তার সওয়াব আপনি নিয়ে যাবেন, এরকম নাকি? বরং আল্লাহ নবী হাদিসে কি বলছে, আপনি যে আমলটা করবেন বাইরে থেকে সেই আমলের সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে বুদ্ধিমান সে নিজে ইতিকাফে কি করবে? বসবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর উপকারিতা, যদি আমরা ইতিকাফে বসি, 3 নম্বর পুরস্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি এই শেষ দশকে যদি ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরা যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2টা কবুল উমরা আর 2টা কবুল হজ যদি আমরা আদায় করি, আমরা এখানে হিসাব করেছিলাম 8,60,000 টাকা। কাকে নিয়ে যেন হিসাব করেছিলাম? 8 লক্ষ কত? 60,000। 2টা হজ এবং 2টা উমরা যদি আমরা করি, 8 লক্ষ কত? 60,000 টাকা আপনার খরচ হবে, আরো বেশি হবে।
এটা আমরা সর্বনিম্ন ধরেছি। 8 লক্ষ কত? 60,000। 8,60,000 টাকা দিয়ে আপনি 2টা উমরা করবেন, 2টা হজ করবেন, ঠিক। এই 8,60,000 টাকা খরচ করার পরেও আপনার এই হজ, আপনার এই উমরা কবুল হবে কিনা সন্দেহ আছে কিনা বলেন। কিন্তু আল্লাহ নবী বলেছেন বান্দা, আল্লাহ নবী বলেন উম্মত শোনো, এই শেষ দশকে যদি তুমি আল্লাহ তাআলা করে ইতিকাফে বসো, তুমি গরিব মানুষ, তুমি অসহায়, তুমি 2টা হজ 2টা উমরা করার তৌফিক তোমার নাই, আল্লাহ তাআলা তোমাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের মধ্যে বলেন, মান ইয়াতাকাফা আশরাম মিন রমাদান কানা কা হাজ্জাতাইন উমরাতাইন। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি শেষ দশকের অর্থাৎ রমাদান মুবারকের শেষ 10 দিন যদি আল্লাহ তাআলার করে ইতিকাফ করে, আল্লাহ নবী বলেন কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, 2টা হজ এবং 2টা উমরা করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফে বসবেন তো ইনশাল্লাহ। আমাদের সবারই চাহিদা আছে না 2টা উমরা 2টা হজের সওয়াব নেওয়ার? আছে কিনা দেখি কার কার আছে? 2টা উমরা নেওয়ার 2টা হজ নেওয়ার কার কার আছে দেখি? আয় হায়, কারো নাই? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে 4 নম্বর উপকারিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 নম্বর উপকারিতা হলো যদি আমরা ইতিকাফ করি তো লাইলাতুল কদরের, আরে শোনেন, লাইলাতুল কদরের মধ্যে যেই আলোচনা আমরা শুরুতে করেছি সেই লাইলাতুল কদরটা আমরা পেয়ে যাব। পাবো কিনা বলেন? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর উপকারিতা হলো, কোনো ব্যক্তি যদি ইতিকাফ যদি আমরা করি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জীবনে যেই পরিমাণ গুনাহ করেছো আল্লাহ তাআলা সেই পরিমাণ গুনাহ তোমাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জীবনের গোটা সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইতাকাফা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 2টা শর্ত মেনে 10 দিন ইতিকাফ করে, 1 নম্বর হলো তার ঈমান থাকতে হবে, 2 নম্বর হলো সে ইতিকাফ করেছে আল্লাহকে খুশি করার জন্য, সওয়াবের আশায়, মানুষকে দেখানোর জন্য না। তো আল্লাহ নবী বলেন যে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, শেষ তার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যেই পরিমাণ গুনাহ সে করেছে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর উপকারিতা, যারা ইতিকাফ করবে, যারা মুতাকিফ, তাদের কথা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে নিছেন। তাদের কথা আল্লাহ তাআলা কোথায় বলেছেন? কোরআনের মধ্যে যারা ইতিকাফ করবে তাদের কথা বলেছেন। তার মানে আমি আপনি যদি ইতিকাফ করি তাহলে আমার আপনার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। তো সুবহানাল্লাহ কোন না জোরে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি ইতিকাফ করলে আমার আপনার নাম কোথায় আসবে? কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম যখন আমার ঘর বাইতুল্লাহকে নির্মাণ করলো, বাইতুল্লাহ নির্মাণ করার পর আমি তাদেরকে আদেশ করলাম, আনতাহিরা বাইতি, তোমরা আমার বাইতুল্লাহকে পরিষ্কার করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, মসজিদটাকে সাফাই করো। কাদের জন্য করবা? আল্লাহ তাআলা বলেন লিত-তাইফিনা, যারা বিভিন্ন দেশ থেকে তওয়াফ করতে আসবে তাদের জন্য পরিষ্কার করো। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আকিফিন, যারা আমার ঘরে ইতিকাফ করবে, যারা ইতিকাফে বসবে তাদের জন্য তোমরা মসজিদটাকে পরিষ্কার করো। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ার রুকআইস সুজুদ, যারা নামাজ পড়ে, যারা তেলাওয়াত করে তাদের জন্য তোমরা আমার মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। বলেন সুবহানাল্লাহ। যারা ইতিকাফে বসবেন তাদের কি পরিমাণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বর জালিলুল কদর পয়গাম্বর হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করলেন, ও নবী শুনে রাখো, আমার বান্দারা যারা ইতিকাফে বসবে তাদের জন্য তোমরা মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আবার ইতিকাফ যারা করবে তাদের কথা উল্লেখ করে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যারা মসজিদের মধ্যে ইতিকাফে বসবা, শেষ রমাদানের মুবারকে শেষ দশকে যারা ইতিকাফে বসবা, সাবধান, তোমরা ইতিকাফে বসা অবস্থায় তোমরা স্ত্রীদের কাছে যাবা না। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা দ্বিতীয়বার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমার আদেশ, এটা হলো আমার নির্দেশ। ফালা তাকরাবুহা, তোমরা এই নির্দেশের নিকটবর্তী হয়েও না। আমি তোমাদেরকে নিষেধ করেছি তোমরা ইতিকাফে বসার পর স্ত্রীর কাছে যেতে পারবা না, তোমরা এই কাজটা করো না। আল্লাহ তাআলা বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বিধানকে আমি মানুষের জন্য স্পষ্ট করে কোরআনের মধ্যে বলে দিয়েছি, যাতে করে মানুষ মুত্তাকি হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে, ইতিকাফে যদি কোনো ব্যক্তি বসে, আল্লাহ তাআলা তাকে মুত্তাকি বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই যে আমরা 6টা উপকারিতা শুনলাম,